ইরান শুরু করেছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 65তম আঘাত। এই আঘাতে ইসরায়েলি ভূখণ্ড আর মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর আছড়ে পড়ছে একের পর এক ইরানি মিসাইল। রণক্ষেত্রে এবারই প্রথম দেখা মিলছে বিধ্বংসী নাসারাল্লাহ মিসাইল সিস্টেমের। ইসরায়েলের প্রধান দুটি তেল শোধনাগার এখন কেবলই ধ্বংসস্তূপ আর ধোয়ার কুণ্ডলী। হাইফা ও আশদোদ তেল শোধনাগার নারকীয় দৃশ্যের অবতারণা। ইরানের প্রেসিডেন্টস গার্ডের মিসাইলগুলো নিখুঁত নিশানায় আঘাত হেনেছে ইসরায়েলের জ্বালানির মেরুদণ্ডে। বড় ধরনের বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা এলাকা, আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। এতদিন যা ছিল কেবল গুঞ্জন, আজ তা বাস্তবে রূপ নিল। ইরান প্রথমবারের মতো রণক্ষেত্রে মোতায়েন করেছে তাদের অত্যাধুনিক নাসারুল্লাহ সিস্টেমের। এই নতুন মরণাস্ত্র অভিষেকেই বলে দিচ্ছে ইরান এই যুদ্ধকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাইছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ন্যাশনাল লাভ সিস্টেমের প্রবেশ রণক্ষেত্রের সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। হামলা কেবল ইসরায়েলের ভেতর সীমাবদ্ধ নয়। আল খারাস মার্কিন ঘাঁটিতে আশ্রে পড়ছে কিয়াম ও জুলফিকার মিসাইল। বিশেষ করে F-16 এবং F-35 যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলো টার্গেট করে এই হামলা চালানো হচ্ছে। মুহূর্তের মধ্যেই অচল হয়ে পড়ছে মার্কিন বিমান বাহিনীর রসদ সরবরাহ ব্যবস্থা। কমান্ডো এবং কমিউনিকেশন সেন্টার হিসেবে পরিচিত শেখ ইসা ঘাঁটি এখন কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে আলদাফরা হাটিতে আঘাত হেনেছে মাল্টিওয়ে কাদার মিসাইল। খাইবার শেকান এবং জুলফিকারদের সম্মিলিত হামলায় তছনছ হয়ে গেছে শত্রুপক্ষের প্রতিরক্ষা বলয়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল ইরানি মিসাইলের গর্জন। সাগর বক্ষতেও নেই স্বস্তি। মার্কিন নৌবাহিনীর শক্তিশালী পঞ্চম ফ্লিট আবারও ভয়াবহ হামলার শিকার হয়েছে। লিকুইড এবং সলিড ফুয়েল চালিত মিডিয়াম রেঞ্জ মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে ইরান। সমুদ্রের ঢেউ আর আগুনের লিলিহান শিখা যেন একাকার হয়ে গেছে মার্কিন রণতরীগুলোর আশেপাশে। হাইফার সেনা সমাবেশ এবং রিজন লেজিয়ান এলাকাগুলোতে এখনও জ্বলছে আগুনের শিখা। ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের লক্ষ্যবস্তু থেকে রেহাই পাবে না ইসরায়েলের কোনো সামরিক স্থাপনা। টানা হামলার মুখে ইসরায়েলের জনজীবন এখন অস্থির। লাখ লাখ ইসরায়েলি নাগরিক বসতবাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছে মাটির নিচে বাংকারে। সাইরেনের আর্তনাদ আর মিসাইলের শব্দে কাটছে তাদের নির্ঘুম রাত। ইরানের দাবি এই হামলা তাদের উপর হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের এক দাঁত ভাঙা জবাব। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব এবং বিপ্লবী শহীদদের প্রতি উৎসর্গ করা এই অপারেশন যেন এক মরণপণ লড়াই। কারণ তেহরান হুঁশিয়ারি দিয়েছিল ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত করার দুঃসাহস দেখালে তার ফলাফল হবে চূড়ান্ত ধ্বংস। ঠিক সেই কাজটি করছে তেহরান। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।